বাইকার ভাইয়ের কি হয়েছে একটু জিজ্ঞাসা করি। ভাই কি হয়েছে বাইকের? চেন পড়ে গেছে? হাই হাই, তা এখন আপনি কেমনে যাবেন? তা বসেন, আমি ধাক্কা দেই আপনারে। হ্যাঁ, এত কষ্ট করে হাইটে নিয়ে যাবেন? হ্যাঁ, চেন পড়লো কেমনে? লুজ ছিল চেন? ও আচ্ছা আচ্ছা, আপনার বাসা এখানেই? আমি প্রথমবারের মতো আসছি আপনাদের এলাকায়, খুব সুন্দর এলাকা, খুব ভালো লাগতেছে। তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি হেল্প লাগলে বলেন, ধাক্কা দেই। একজন বাইকার তো আসলে অবশ্যই আরেকজন বাইকারের বিপদে এগিয়ে আসবে, এটাই তো আসলে স্বাভাবিক। হতে পারতো যে আমার বাইক নষ্ট হয়েছে, আমি হাঁটতেছি, কিন্তু এরকম আমাকে যদি কেউ জিজ্ঞেস না করে বা আমি হেল্প চাচ্ছি পাচ্ছি না, ব্যাপারটা কেমন হবে? সো এই জন্য আমি চেষ্টা করি যখন কোনো বাইকার বিপদে পড়ে তখন যতটা সম্ভব তাকে হেল্প করার। যদি হেল্প নাও করতে পারি তো কি হয়েছে বা কী সমস্যা তার বাইকের, এটা বোঝার বা জানার চেষ্টা করি। আর অনেক সময় দেখা যায় যে এরকম বিপদে পড়লে কেউ দাঁড়াতে চায় না, হ্যাঁ, বাট আমার এই জিনিসটা আমার দিয়ে হয় না, কারণ আমি চেষ্টা করি সবসময় যে অন্তত জিজ্ঞেস করার যে সমস্যাটা কি। যদি আমার এন্ড থেকে কোনো সমস্যার সমাধান জানা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করি। তো এটাই হচ্ছে আসলে বাইকারদের প্রতি ভালোবাসা। আমার মনে হয় আপনারাও চেষ্টা করবেন, যদি কোনো বাইকার বিপদে পড়ে, ফুয়েল শেষ হয়ে যায় বা বাইকের টায়ার নষ্ট হয়ে গেছে অথবা বাইকের চেন পড়ে গেছে অথবা অন্য কোনো সমস্যায় পড়ছে, আমার মনে হয় সব বাইকারেরই উচিত কিছু না কিছু হেল্প করা। কারণ দিন শেষে আমি আপনি সবাই বাইকার, আজকে আপনি আরেকজনকে হেল্প করবেন, আরেকজন আপনাকে হেল্প করবে। আর বিপদে যদি কারো হেল্প করা যায়, এটার চেয়ে আসলে মানসিক শান্তি আর কি আছে? গুগল ম্যাপ যেটা বলতেছে 300 মিটার সামনে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ, এবং ওখান থেকে আমার ডান দিকে যেতে হবে। আবারও একটা স্থানীয় বাজারের মধ্যে চলে আসছি, একেবারে গ্রামের একটা ফিল পাচ্ছি। মৌচাক রোড, ফুলবাড়িয়া। ওকে, আচ্ছা, এই মোড় থেকে যেতে বলছে ডান দিকে, সো আমি ডান দিকের পথটা ব্যবহার করি। দারুণ এলাকা আসলে গাজীপুর, একেবারে গাজীপুরের ভিতরের রাস্তার দিকে চলে আসছি, একেবারে ইউনিয়নের মধ্যে দিয়ে রাইড করতেছি। হোয়াট এ নেচার, হোয়াট এ ভিউ, আলহামদুলিল্লাহ। গাজীপুর ফুলবাড়িয়ার মধ্যে আছি, এবং গাজীপুর ফুলবাড়িয়া থেকে আমার গুগল ম্যাপ যেটা বলতেছে এখান থেকে কিশোরগঞ্জের দূরত্ব অলমোস্ট প্রায় 70 কিলোমিটার। এবং আমি এখন যে রাস্তাটাতে রাইড করতেছি এইটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা রাস্তা আমার কাছে, কারণ এই ফুলবাড়িয়া হয়ে এরকম ভিতরের রাস্তা দিয়ে আমি কখনো আসলে কিশোরগঞ্জে যাই নাই। সো ফর দ্য ফার্স্ট টাইম এই রুটটা ব্যবহার করতেছি, বেশ দারুণ লাগতেছে, কারণ একেবারে গ্রামের যে র ফিল, সেই ফিলটা আমি পাচ্ছি। অনেকদিন পরে মনে হচ্ছে যে গ্রামের কোনো একটা রাস্তা দিয়ে বাইক রাইড করতেছি। সো ডিফারেন্ট একটা ফিল, কিছুটা পাহাড়ি অঞ্চলের একটা ফিল পাচ্ছি আমি, কারণ পাহাড়ে ওঠার আগে যেমন ওয়েদার থাকে দুই পাশে, ঠিক সেরকম একটা ফিল পাচ্ছি। আসসালামু আলাইকুম অ্যান্ড হে এভরিওয়ান, দিস ইজ হাসিব অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পথ চলা বাইকার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর এই ফুলবাড়িয়ার এই রাস্তায় বা এই এলাকার আশেপাশে যাদের বাসা তাদেরকে অবশ্যই ভিডিও কমেন্টে দেখতে চাই। এই যে ছোট্ট একটা বাজার পার হইলাম, এই বাজারটার নাম কি? যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফুলবাড়িয়া এরিয়ার মধ্যে যারা থাকেন তারা অবশ্যই ভিডিও কমেন্ট করবেন। আচ্ছা, এরপরে ফুলবাড়িয়ার পরে খুব সম্ভবত মাওনা পড়বে, গুগল ম্যাপ যেটা বলতেছে আর কি। এখনও প্রায় আমাকে 69 কিলোমিটার রাইড করতে হবে, সেটা হচ্ছে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ। আচ্ছা, এই রাস্তা একটু ভাঙা আছে। 13 কিলোমিটার আমাকে রাইড করতে বললো, স্ট্রেট ফরওয়ার্ড। যেদিক দিয়ে আসলে গাজীপুরে ঢুকছিলাম সেদিক দিয়েই আসলে ব্যাক করাটা কেমন যেন
একটা আনইজি লাগতেছিল। তো ফাইনালি চিন্তা করলাম যে না, নতুন কিছু এক্সপ্লোর করি, নতুন একটা রাস্তা এক্সপ্লোর করি। সো সেই জায়গা থেকে এই ফুলবাড়িয়া রোডে রাইড করা খুবই ভালো লাগতেছে। রাস্তা বেশ ফ্রেশই মনে হচ্ছে এবং বেশ হাইপার স্মুথ রোড। আমার মনে হয় এই রাস্তা দিয়ে রাইড করতে টাইম কমই লাগবে। আর দুই পাশের আসলে নান্দনিক নেচার দেখে আমি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। রাস্তার সাথে সাথে মানে আশেপাশের ভিউটাও বেশ চমৎকার। এখানে মনে হয়, যেটা মনে হচ্ছে যে সিএনজির পরিমাণটা অনেক বেশি, একটু পরপরই আসবে। সো সতর্ক থাকতে হবে। যে এলাকায় আসলে সিএনজি বেশি সেখানে আসলে অবশ্যই কিছু না কিছু রিস্ক থাকবে। তবে রাস্তা ভেরি হাইপার স্মুথ রোড, প্রায় 80 চলতেছে আমার এই ফুলবাড়িয়া রোডে। আমার মনে হয় এই রাস্তায় 80 কোনো ব্যাপারই না। তবে একটু খেয়াল রাখতে হবে, টুকটাক স্পিড ব্রেকার টাকার থাকতে পারে, যেহেতু রাস্তায় নতুন। কোথায় স্পিড ব্রেকার আছে আমার জানা নাই। সো নতুন কোনো রাস্তায় রাইড করলে আমার মনে হয় সবসময় আমার একটা টিপস থাকবে, সেটা হচ্ছে মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে বাইক রাইড করা, যাতে হুট করে স্পিড ব্রেকার যদি চলেও আসে যাতে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। আর এটা আসলে সেফটির দিক দিয়ে আমি বলবো যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই যে দেখেন, একটু পর পর কিন্তু ট্রাক চলে আসে, সিএনজি চলে আসে। বাট রিয়েলি হাইপার স্মুথ রোড। ফ্রাইডে, তারপরেও কিন্তু রাস্তা একবারেই খালি বলা যায়, অতটা কোনো ভিড় নাই, প্যারা নাই। আচ্ছা, চেন পড়লো কেমনে? লুজ ছিল চেন? ও আচ্ছা আচ্ছা, আপনার বাসা এখানেই? ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি জি। খুব সম্ভবত ওই বাইকার ভাইটার বাইকের চেন পড়ে গেছে, যার কারণে উনি হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমি বলছিলাম যে একটু হেল্প করি। কালিয়াকৈর গাজীপুর, আচ্ছা কালিয়াকৈর উপজেলার মধ্যে ঢুকে গেলাম আর কি। তো ভাইটাকে হেল্প করতে পারলে ভালো লাগতো। ওনাকে অফারও করছিলাম, কিন্তু উনি বললো যে না, এই পাম্প, খুব সম্ভবত এই পাম্পের কথাটাই বলছে উনি, এই পাম্পের আশেপাশেই হয়তো ওনার বাসা, যার কারণে আর বললো যে না ভাই লাগবে না। গাজীপুর কালিয়াকৈর থেকে আমি হাসিব পথচলা বাইকার বিদায় নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বাইকার ভাই ভাই অবশ্যই যদি কেউ বিপদে পড়ে তাহলে হেল্প করার চেষ্টা করবেন, কারণ দিন শেষে আপনিও কিন্তু সেই বিপদে পড়তে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।